আমি এসেছি ভোটের জন্য আমার বাড়িতে। আর আজ আমি বানাচ্ছি চিকেন চাপ। তো সেই জন্য দেখো চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে। এবার তোমাদের দেখাবো কী করে ম্যারিনেট করছি। এবার দেখো কড়াইতে একটুখানি জায়ফল আর এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা বের করে এলাচের ভেতর থেকে শুধু ইয়েটা নিয়েছি। এটাকে এবার একটু এবার এটাকে একটু ভেজে নিই। এটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করব। এবারে দেখো কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে কাজু দিয়ে দেব। কাজুগুলো দিয়ে দিয়েছি। এবার কাজুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পোস্তটা দিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো তেল গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচানোগুলো তেলে দিয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজটা বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে দাও। আর এর মধ্যে দেখো লঙ্কা রসুন বাটা নিয়ে নিয়েছি। এটা এবার মাংসের মধ্যে দিয়ে দাও। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো টক দই। দেখো টক দই দিয়ে দিচ্ছি। এবার দেখো এর মধ্যে আদা রসুন বাটার সাথে যে মশলাটা করেছিলাম এলাচ আর ওই জয়িত্রীর, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার পেঁয়াজ বেরেস্তা কাজু চালমগজ আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এবার এর মধ্যে দেবো একটু নুন। মধ্যে মাংসটাকে ঢেলে দেবো। এবার এখানে একটু জল দিয়ে দিলাম। শেষ হয়ে গেছে। এবং আমি একটুখানি গোলাপ জল আর দেবো একটুখানি কেওড়া জল। দেখো তেল একদম বেরিয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে এবার নামিয়ে নাও।